আসসালামু আলাইকুম। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আলোচনা করব বাজরিগা পাখি কতদিন পর ডিম দেয়, বাজরিগা পাখির ডিম কতদিনে ফোটে, বাজরিগা পাখি কতদিন বয়সে পাখিকে জোড়া দেওয়া যাবে, বাজরিগা পাখি কী রকম আবহাওয়াতে লালন পালন করা যায়, তাছাড়া পাখি কি ধরনের খাবার খাওয়াবো। আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর আপনাদেরকে জানাবো। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, প্রথমে আসি বাজরিগার পাখি কতদিন বয়সে ডিম দেয়। আসলে বাজরিগার পাখি জোড়া দেওয়ার সময়টা সবসময় উচিত মিনিমাম 6 মাস বয়সে পাখিকে জোড়া দেওয়া, কারণ পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পাখিগুলো আরও 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। সব কিছু মিলিয়ে আপনি আপনার পাখিকে 7 থেকে 8 মাস বয়সের পর থেকে খুব ভালোভাবে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে। তবে 6 মাস বয়সের পাখি দিয়েও ব্রিডিং করানো যায়, তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু মিনিমাম 8 মাস হলে সবচাইতে ভালো হয়। বন্ধুরা, দ্বিতীয়তে আসি বাজরিকা পাখি কতদিনে ডিম ফুটে বাচ্চা বের হয়। আসলে বাজরিকা পাখি যখন ডিম দেওয়া শুরু করে তখন মোটামুটি একদিন গ্যাপে গ্যাপে ওরা ডিম দিয়ে থাকে। সেই হিসাবে আমরা যদি হিসাব করি তাহলে গড় হিসাব করে দেখা যায় যে 6টা 7টা ডিম দেয়। তো 7টা ডিম দিলে ওদের প্রায় 10 থেকে 12 দিনের মতো সময় লেগে যায়। তাতে যখন হিসাব করবেন যে পাখির বাচ্চা কতদিন ফুটবে, সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে যেগুলো ডিম দিয়েছে এইগুলোর মাঝখান থেকে যদি 7টা ডিম দেয়, তবে আপনি 4টা ডিম যেদিন থেকে দিবে সেদিন থেকে হিসাব করবেন যে এই দিন থেকে আপনার পাখির বাচ্চাগুলো পরবর্তী 17 থেকে 18 দিনের মধ্যে ফুটছে কিনা। সাধারণভাবে বাজরিকার পাখি ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে 17 থেকে 18 দিনের মতো সময় লাগে। কিন্তু আপনি যদি 100% ক্লিয়ার কনফার্মেশন হতে চান, কনফার্মেশন হতে চান, সেক্ষেত্রে ওইগুলো যে ডিম দিয়েছে ডিম দেওয়ার শেষেতে একটা হিসাব করে পরবর্তী 21 দিন পর্যন্ত দেখবেন। তো সেই হিসাবে 5ম দিন থেকে যদি আপনি হিসাব করে থাকেন, তবে আপনি অন্তপক্ষে 25 দিন দেখবেন যে আপনার পাখি ডিমগুলো ফুটছে কিনা। তো আপনি আশা করতে পারেন পরবর্তী ওই 25 দিনের মধ্যেই আপনার বাজরিকার পাখির ডিম ফুটে যাবে। আশা করি আপনি এ সকল প্রশ্ন বুঝতে পেরেছেন। পরবর্তীতে আসে বাজরিগার পাখি কীরকম আবহাওয়াতে রাখবেন। আসলে বাজরিগার পাখিকে অতিরিক্ত গরমের মধ্যেও রাখা যাবে না, আবার বেশি শীতের মধ্যেও ডাইরেক্ট বাতাস লাগে বা ঠান্ডা বাতাস আসবে এটার মধ্যেও রাখা যাবে না। ওদেরকে একটা অ্যাডজাস্ট পরিবেশে রাখতে হবে, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না, মোটামুটি ছায়া আসে, এবং ঠান্ডা পরিবেশে আপনি যদি বারান্দায় রাখতে পারেন, প্রয়োজন হলে ঘরের মধ্যেও রাখতে পারেন, তবে বারান্দা রাখাটাই সবচাইতে সুইটেবল। বাইরের আলো বাতাস থাকছে এবং গরমের সময় শীতের সময় প্রবলেমটা কম হয়। আর শীতের সময় পাখির খাঁচাগুলোকে চাদর দিয়ে ঢেকে রাখতে পারেন, কারণ শীতের যে ঠান্ডা বাতাস, এই বাতাসটা যেন পাখির গায়ে সরাসরি না লাগে। যদি লাগে তাহলে ওদের প্রবলেম হতে পারে। এ সমস্ত কারণে আপনি একটা চাদর দিয়ে শীতের সময় পাখির খাঁচাগুলোকে ঢেকে রাখবেন। এটা শুধু রাতের সময়, সারাদিন সমস্যা নেই। সারাদিন আবহাওয়া টেম্পারেচারটা অনেক বেশি থাকে, ওই সময় কোনো প্রবলেম হবে না। আপনি আপনার বাজরিগার পাখিকে কি খাওয়াবেন। দেখুন, বাজরিগার পাখির খাবার নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। শর্টকাটে আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই, সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম যে আপনার বাজরিগার পাখির খাবারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। 1 নাম্বার, সেটা হচ্ছে দানাদার খাবার। আর দানাদার খাবার 7-8 রকমের সিড মিক্স ব্যবহার করা হয়ে থাকে। তবে মোটামুটি সহজ ফর্মুলেশন হচ্ছে 60% পরিমাণ চীনা এবং 30% পরিমাণ কাউন, এই দুটো দিলে কিন্তু মেন খাবারটা। এর সাথে সূর্যমুখীর বীজটা মোটামুটি 10% মতো দেওয়া যায়। আর সাথে আপনি যদি তিসির বীজ, কুসুম ফুলের বীজ, তারপর কেনারি, এ সমস্তগুলো যদি অ্যাড করতে দিতে পারেন সেটা আরও ভালো হবে। তবে সর্বনিম্ন হচ্ছে প্রথম 3টে আমি বললাম, চীনা, কাউন এবং সূর্যমুখীর বীজ। চীনা 60%, কাউন 30% এবং সূর্যমুখী ফুলের বীজ 10%। এই ফর্মুলাটা মোটামুটি সব বয়সের পাখির, এটা ব্রিডিং পেয়ারে বাচ্চা পাখির সব রকমের পাখিকে খাওয়ানো যায়। তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ওই যে সূর্যমুখীর বীজটা একটু বাইরে দিতে পারলে ভালো হয়। এতে কি হয়, বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয়। এভাবে আপনি কিন্তু পাখির সিড মিক্স ফরমেশনটা করতে পারেন।
আর এর পাশাপাশি পাখিকে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল খেতে দিতে হবে। মৌসুমি ভেজিটেবল যেমন যেটা বাজারে পাওয়া যাচ্ছে এগুলো অধিকাংশই আপনি খাওয়াতে পারেন। মোটামুটি পালং শাক, কলমি শাক, তারপরে সজনে পাতা, পুদিনে পাতা, তারপর নিম পাতা, এগুলো সবগুলোই খাওয়ানো যায়, এগুলোর তো কোনো প্রবলেম নেই। তাছাড়া সবজির মধ্যে গাজর, মিষ্টি কুমড়া, শসা এগুলো সবগুলো আপনি দিতে পারেন। আবার পাকা পেঁপেও খাওয়াতে পারেন, প্রবলেম নেই। তো এই সমস্ত কিছু দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি 2 থেকে 4 দিন করে পাখিকে খাওয়াবেন। এগুলোর পাশাপাশি সফট ফুড দেবেন, এটা 2 দিন কম হয়ে যায়। আসলে 3 থেকে 4 দিন করে এই ধরনের কোনো একটা শাক সবজি বা শাক অথবা ফল কিছু না কিছু পাখিকে খাওয়াতে থাকবেন। আসলে পাখির খাবারের বিষয়ে কি কি ফল খায়, তার উপরে কি কি শাক খায়, ওরা কী ধরনের সিড মিক্স খায়, এগুলোর সব আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনি আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তো এখানে জাস্ট আমি এভারেজ একটা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাখি পালন বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।